প্রধানমন্ত্রী বলছেন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোটার জন্য বা কোটা বিরোধী যে আন্দোলন সেটা আসলে অযৌক্তিক। তিনি বলছেন যে যেহেতু এটা আদালতের মাধ্যমে গড়িয়েছে, হাইকোর্টের মাধ্যমে এটি সমাধান হওয়া উচিত। আপনিও কি প্রধানমন্ত্রীর এই যে চাওয়া সেটাকে সমর্থন করেন? ধন্যবাদ আপনার। কোর্ট, হাইকোর্ট কেমন করে রায় দিল আমি তা জানি না, সংবিধানে তো পরিষ্কার লেখা আছে। তাহলে সংবিধানে যেটা পরিষ্কার বলা আছে সেটার বিপরীতে হাইকোর্ট রায় দিল, এটা আমি তো আইনজীবীও না, আইনজ্ঞ না, আমার বুঝে আসে না। সুতরাং সব পক্ষই তো দেখি আপনার সংবিধান ভায়োলেট করতেছে। তো আমি তো দেখি যে ছাত্রদের যে দাবি, এদের দাবিটা তো সংবিধান সঙ্গত দাবি, তারা তো সংবিধানের বাইরে যায় নাই। তারা তো বলছে সংবিধান অনুযায়ী অনগ্রসর গোষ্ঠীদের কোটা রাখতে বলেছে, এবং সেটা ন্যূনতম পর্যায়ে। ন্যূনতম তো বলতে এটার ব্যাখ্যা আসতে পারে 2%, যেমন কামাল বলল 2%, 5%, সব মিলে 10% হইতে পারে। কিন্তু আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন কেন? সংবিধান তো অ্যামেন্ড করার সুযোগ আছে। উনি যে বললেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এই দাবিটা এখন হাইকোর্টে তো বিচারাধীন, এটা ঠিক আছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে এও তো হয়, মৃত ব্যক্তি তো কোর্ট আদালত দিয়েছে, জেল দিয়েছে। একদম উচ্চ আদালত থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এটাও বলা হয়েছে। আবার একজন চিফ জাস্টিস রায় দেয়, সেই রায় না মেনেও তো তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের উপর আস্থার হীনতার কোনো কারণ থাকতে পারে। সুতরাং আমার কথা হচ্ছে, আদালত এই আরো আছে লেখা যে বিষয়ে রাজনীতি ইনভলভ আছে সংবিধান, সেখানে তো কোর্ট তো অ্যাভয়েড করা উচিত ছিল, কোর্ট তো অ্যাভয়েড করে নাই। আবার হঠাৎ করে আন্দোলন আসলো, হঠাৎ করে ওই যে অনেক আগে, এটা কিন্তু 2021 সালে আপনার এই রিটটা করছিল, এতদিন উঠলো না, এখন হুট করে কোর্টে উঠলো কি করে? কেন উঠলো? সন্দেহটা আসে কোত্থেকে? আগে উঠতে পারতো, রিট আবেদন তো রিট করলে 7 দিনের ভিতরে উঠতে পারে, কিন্তু এতদিন পুরানো রিট হুট করে এখন উঠলো কেন? আবার উঠেই এটার বিপরীতে রায়টা হলো কেন? আবার চেম্বার জজ একটা আছে, সেখানে যায় তো এই হাইকোর্টের আদেশটা আপনার স্টে করতে পারতো, তাও তো করলো না। হ্যাঁ, অথবা ফুল বেঞ্চে পাঠাতে পারতো, তাও তো করলো না। সুতরাং এখানে তো কিছু সন্দেহর, আমরা বলতেছি না, আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, সন্দেহের কারণগুলো তো আছে।